অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 180020312339। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি পিয়ালি। বিস্তারিত খবরে যাবার আগে চোখ রাখবো শিরোনামে। তৃণমূলের জনসভায় শুভেন্দুর জয়ধ্বনি, কাঁথির নেতার ভিডিও ঘিরে অস্বস্তিতে ঘাসফুল শিবির। সমবায় নির্বাচনে গেরুয়া ঝড়, 9টি আসনেই জয়লাভ বিজেপির। রাতের অন্ধকারে কুমোরটুলিতে একাধিক প্রতিমা ভাঙচুর, ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সেন্ট্রাল বাস স্ট্যান্ডে নোংরা আবর্জনার পাহাড়, এলাকা পরিদর্শনে ভিডিও। আয়োজিত হতে চলেছে 5ম বর্ষের এমএলএ কাপ। ক্রিকেট ফুটবলের দ্বৈরথে মাতবেন ক্রীড়াপ্রেমীরা। আসছে বিস্তারিত খবরে। কাঁথির দেশপ্রাণ ব্লকের চালতি অঞ্চলের গোবিন্দপুর বুথে তৃণমূলের 29তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠানে যোগ দেন কাঁথি ও এগরা বিধানসভার নবনিযুক্ত কোঅর্ডিনেটর তরুণ জানা। সেখানে বক্তব্য শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দেওয়ার মাঝেই আচমকা তিনি বলে ওঠেন, জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। আর সেই বক্তব্যের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। এই ভিডিও ঘিরে অস্বস্তিতে ঘাসফুল শিবির। দলের প্রতিষ্ঠা দিবস পালন, মঞ্চ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অথচ সেই মঞ্চ থেকেই মাইক হাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে জিন্দাবাদ স্লোগান দিলেন খোদ তৃণমূলের নবনিযুক্ত কোঅর্ডিনেটর। কাঁথির দেশপ্রাণ ব্লকের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানার এই বিস্ফোরক ভিডিও প্রকাশ্য আসতেই পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। অস্বস্তি ঢাকতে সাফাই দিলেও দলের অন্দরেই তরুণবাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন তৃণমূল কর্মীদের একাংশ। ঠিক কী ঘটেছে? গত 2রা জানুয়ারি উত্তর কাঁথি ও এগরা বিধানসভার কোঅর্ডিনেটর হিসেবে তরুণ জানার নাম ঘোষণা করেছে তৃণমূলের রাজ্য নেতৃত্ব। তার ঠিক পরেই দেশপ্রাণ ব্লকের চালতি অঞ্চলের গোবিন্দপীর বুথে তৃণমূলের 29তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠানে যোগ দিলেন তিনি। অভিযোগ, সেখানে বক্তব্য শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দেওয়ার মাঝেই আচমকা বলে ওঠেন, জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। এমন অপ্রত্যাশিত স্লোগান শুনে কার্যত থতমত খেয়ে যান উপস্থিত নেতাকর্মীরা। মুহূর্তেই সংবিত ফেরে তরুণের। গোবিন্দপুরবাসী, আমি হৃদয়ের, আমার অন্তরের অন্তঃস্থকে এটা আমার নির্বাচন ক্ষেত্র ছিল। আমাকে দুহাত ভরে আপনারা আশীর্বাদ করেছেন। আমরা চেষ্টা করেছি কিছু এলাকার উন্নয়ন করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে, তার আন্তরিক সহযোগিতাতে আপনাদের অনেকটা দাবি পূরণ হয়েছে। এই রাস্তাটা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল, আপনারা বারবার বলতেন, আমরা কথা দিয়েছিলাম, কাজও করার চেষ্টা করেছি, কাজ করে দিয়েছি। অন্ততপক্ষে আরো 3টে রাস্তা ইতিমধ্যে হয়েছে। আমরা আপনাদের কাছে বলবো, আপনাদের কোনোভাবেই ঋণ শোধ করা যায় না, যাবে না। আমি বিশ্বাস করি যতদিন বাঁচবো আমি গোবিন্দপুরের সাথে ছিলাম, আছি, আগামী দিনও নিশ্চিতভাবে আপনাদের সেবায় থাকবো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এভাবে যেন আপনাদের পাশে থেকে
আপনাদের পরিষেবা দেওয়ার কাজটা করতে পারি। ঈশ্বর আমাকে আশীর্বাদ করুন এবং আপনারা মানব রূপে আপনাদের মধ্যে যে ভগবান আছেন, আপনারা আমাকে আশীর্বাদ করার মধ্য দিয়ে আপনাদের সেবক হিসাবে যাতে করে আগামী দিনেও আপনাদের সেবা দিতে পারি, এই আশীর্বাদ করুন। এই আশীর্বাদ প্রার্থনা করে 29তম তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে ইংরেজি নববর্ষের সকলকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, বয়োজ্যেষ্ঠদের আমার শ্রদ্ধা প্রণাম জানিয়ে এবং যারা এই লড়াই সংগ্রামে 28 বছর ধরে লড়াই করতে গিয়ে যারা তাদের জীবন দিয়েছেন, সেই সকল শহীদদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জননেতা শুভেন্দু অধিকারী 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 জিন্দাবাদ। পরিস্থিতি সামাল দিতে সতীর্থরা তার ভুল ধরিয়ে দিলে তিনি বক্তব্য সূত্রে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, জননেতা আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। অনেকদিন দলের সঙ্গে ছিল, কিন্তু দলের সঙ্গে বেইমানি করে বিশ্বাসঘাতকতা করে চলে গেছেন। আসলে আমরা সেই তৃণমূল কংগ্রেস, আমরা এক সময় লড়াই করেছি, অনেকেই আমাদের মধ্যে অনেকেই বেইমানি করে চলে গেছেন, কিন্তু তৃণমূল কংগ্রেস আজকে প্রতিষ্ঠা দিবসে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনে তারা বেইমানির বিরুদ্ধে যে লড়াই করে 21-এ আবার তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়কে আসীন করতে সহযোগিতা করেছেন। আবারও সেই সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে 26-এর নির্বাচনে বিপুল সংখ্যক আসন নিয়ে আবারও তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। সকলের কাছে প্রার্থনা করে, সকলের আশীর্বাদ কামনা করে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। ওই বক্তব্যের ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। দলের অন্দরেই ক্ষোভ, যাকে রুখতে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মরিয়া। তার নামেই দলের নেতার মুখে স্তুতি শুনে ক্ষোভে ফুঁসছেন কাঁথির পুরনো তৃণমূল কর্মীদের একাংশ। তাদের কটাক্ষ, এআই এর ওপর দোষ চাপিয়ে যদি তৃণমূলের কাছে, মমতা ব্যানার্জির কাছে তার বিন্দুমাত্র মার্কস বাড়ে, তবে তার প্রতি আমাদের শুভকামনা রইল। আসলে তিনি বলতে চেয়েছেন এই এআই ব্যবহারের মধ্য দিয়েই তৃণমূল কংগ্রেস তার সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে প্রতিনিয়ত বিরোধীদের বিরুদ্ধে কুৎসা রটাতে থাকেন। আসল কথা হচ্ছে এই, শয়নে স্বপনে নিদ্রায় তৃণমূল কংগ্রেসের প্রতিটা নেতা নেত্রীর মাথায় যে শুভেন্দু অধিকারী ঘুরতে থাকেন, তিনি অবচেতন মনে এই কথাটাই প্রকাশ করেছেন। আসলে শুভেন্দু অধিকারীর এই নাম প্রকাশ, তার নামে জয়ধ্বনি গোটা পশ্চিমবঙ্গের মানুষের, এটা তিনি অবচেতন মনে আরেকবার প্রকাশ করে ফেলেছেন মাত্র। সাফাই বনাম কটাক্ষ বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই ড্যামেজ কন্ট্রোলে নামেন তরুণ জানা। তার দাবি, বিজেপি বর্তমানে দিশেহারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাঁচালী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমাদের পাড়া আমাদের সমাধানের পর থেকে কখনো এসআইআর নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, কখনো মিথ্যা প্রচার করছে। বিভিন্ন দিক দিয়ে তারা মানুষকে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে। এরকম একটি ঘটনা ঘটল, কাঁথি বিজেপি সাংগঠনিক তাদের পক্ষ থেকে দেখলাম এটা ভিডিও এআই করে ছেড়েছে আমার পুরনো কিছু বক্তব্য। সেখানে 20 সালে শুভেন্দুবাবুরা চলে যাওয়ার পরে 21-এর 1 জানুয়ারির বোধহয় একটা ভিডিও, সেটাকে এর মধ্যে বর্তমানে এআই করে এটা আমার বিরুদ্ধে একটা চক্রান্ত করছে। আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
উন্নয়নকে সামনে রেখে তার নীতি আদর্শকে মাথায় নিয়ে আমরা সংগঠন করি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা লড়াই করি। 2021 সালে সারা বাংলা জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যেদিন থেকে সরেছে এই গদ্দারদের, তারা দিশেহারা হয়েছে। আর আমরা সেই দিনও আমরা কিন্তু দলের সঙ্গে ছিলাম, দলের সঙ্গে আছি, আর দলের সঙ্গে আগামীতে থাকব রাজনৈতিক জীবন যতদিন থাকবে। আমাকে নিয়ে চক্রান্ত করা, কিছু ভিডিও তৈরি করে পাবলিশ করা, তাতে এলাকার মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করলেও কেউ বিশ্বাস করছে না। তার প্রমাণ হয়েছে সোশ্যাল মিডিয়ায় আমাদের সমস্ত স্তরের মানুষজন তারা কিন্তু প্রতিনিয়ত তার কাউন্টার করছে। তো এখানে আমাকে নিয়ে একটা বিভ্রান্ত করে একটা চক্রান্ত করছে। যদি 1 তারিখে বক্তব্য হয় তাহলে 1 তারিখে হলো না কেন, 2 তারিখে হলো না কেন, 3 তারিখে আমাকে দুটো বিধানসভার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর করেছেন, তারপরে এটাকে ছড়ানো হচ্ছে একটা এআই করে, এরকম একটা করে। তো আমাকে পরীক্ষা দিতে হবে না, আমরা পরীক্ষিত সৈনিক। আমরা চোখে চোখ রেখে কাঁথির বুকে বিজেপির বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, অধিকারী পরিবারের বিরুদ্ধে আমরা কিন্তু লড়াই করে চলেছি। কোনোভাবেই এই চক্রান্ত টিকবে না, কোনো ফন্দি টিকবে না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা ধরে বলি, যতই করো হামলা, আবার জিতবে বাংলা, আবার জিতবে বাংলা, আবার জিতে বাংলা। চতুর্থবারের জন্য জননেত্রী মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেবেন। ভোট যেতই এগোচ্ছে বাংলার রাজনৈতিক সমীকরণ তত স্পষ্ট হচ্ছে। বাংলার মানুষ বুঝে গেছেন যে পশ্চিমবাংলায় তৃণমূলের বিদায় আসন্ন, নৌকোটা ফুটো হয়ে গেছে। তৃণমূলের নেতাকর্মীরাও বুঝে গেছেন এই দলে আর সওয়ার না করাই ভালো। একটা জলে ডুবে যাচ্ছে একটি সরকার, সেই ডুবন্ত জাহাজ, ডুবন্ত নৌকাতে আর কেউ উঠতে চাইছে না। আসলে তরুণ বাবুরা বুঝে গেছেন যে এই তৃণমূল বাংলায় আর ক্ষমতায় আসবে না। আর যখন এই তৃণমূল বাংলায় আর ক্ষমতায় আসবে না, তাই তারা বুঝে গেছেন সত্যি সত্যি এখানে যিনি লড়াই করছেন বাংলার জন্যে, যিনি বাংলায় নতুন সূর্যোদয় ঘটানোর জন্য যিনি লড়াই করছেন, সম্মাননীয় বিরোধী দলনেতা, তার নামে জয়ধ্বনি দিলেই মানুষের কাছে তার সমর্থনটা থাকবে। তাই জেনে বুঝে সম্মাননীয় বিরোধী দলনেতার নামে জয়ধ্বনি স্লোগান দিয়ে এটা বোঝাতে চাইছেন যে যদি একটু সাধারণ মানুষের সমর্থন পাওয়া যায়, যদি বিজেপিতে নাম লেখানোর আগে একটু পরিস্থিতি তৈরি করা যায়। আসলে ভারতীয় জনতা পার্টি বাংলায় ক্ষমতায় আসছে, এটা সাধারণ মানুষও যেরকম মনে করছেন, তৃণমূলের এক শ্রেণীর নেতা কর্মীরাও এটা বুঝে গেছেন। তাই তারা এখন থেকেই, স্লোগান তো ভোটের পরে দিতেই হবে, তাই এখন থেকেই পটভূমিকা তৈরি করে রাখতে চাইছে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS। নন্দীগ্রামে 1 নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের গাংরা কৃষি উন্নয়ন সমবায় নন্দীগ্রামে 1 নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতে গাংরা কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে 9টি আসনের মধ্যে 9টিতেই জয়লাভ বিজেপির। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 9টি ও বামেদের পক্ষ থেকে 2টি আসনে প্রার্থী দেওয়া হয়েছিল। সকাল থেকে কড়া পুলিশ নিরাপত্তার মধ্যে দিয়ে চলে নির্বাচন প্রক্রিয়া।
নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের গাংড়া কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে ৯টি আসনের মধ্যে ৯টিতেই জয়লাভ করল বিজেপির সমর্থিত প্রার্থীরা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ৯টি আসনের প্রার্থী দেওয়া হয়েছিল এবং বামেদের পক্ষ থেকে 2টি আসনের প্রার্থী দেওয়া হয়েছিল। সকাল থেকে কড়া পুলিশ নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়া চলে। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজিত কুমার রায় জানান, তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাথ পাল বলেন, भारत माता की बीजेपी जिंदाबाद 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 नंदीग्रामेर परमात्म सुबंधु दास जिंदाबाद 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 राजनीतिर चाणक्य मेघनाथ दास जिंदाबाद 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 এই গাংলা চর ভোটে জিতলো কারা বিজেপি আবার কারা গাংলা চর ভোটে জিতলো কারা বিজেপি আবার কারা বিজেপি 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 জিন্দাবাদ 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 বিজেপি দিচ্ছে ডাক তোর তৃণমূল নিপাচ্চা বিজেপি দিচ্ছে ডাক তোর তৃণমূল নিপাচ্চা বিজেপি 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 জিন্দাবাদ 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 বিজেপি দিচ্ছে ডাক খুলে তৃণমূল নিপাচ্চা ভারত মাতা কি দেখুন, গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মন্ডলীর আজকের ভোট ছিল, 9টি সিটে ভোট ছিল। আমরা ভারতীয় জনতা পার্টি থেকে 9টি সিটেই ক্যান্ডিডেট দিয়েছিলাম এবং অপরদিকে তৃণমূল কংগ্রেস 9টি সিটও দিয়েছিল, বামপন্থীরা 2টি সিট দিয়েছিল। আমরা ভারতীয় জনতা পার্টি আজকে পরিচালনা সমিতির নির্বাচনে আমরা বিপুল ভোটে আমরা 9টি সিটেই জয়লাভ করেছি। এই জয় আমাদের ভারতীয় জনতা পার্টি জয়, এই জয় আমাদের শুভেন্দু অধিকারী জয়, নন্দীগ্রাম মানুষের জয়। भारत माता की जय শুভেন্দু অধিকারী কি 2026-এর বিধানসভা নির্বাচনের পূর্বে এই সমবায়ের জয় আগামী নির্বাচনে কতটা সাফল্য আশা করছেন? বাড়তি নিশ্চিতভাবে আমরা অনেকটা আমাদের উৎসাহ বাড়বে, আমাদের কর্মীদের উৎসাহ বাড়বে। এই জয় আমাদের নিশ্চিত ছিল, তথাপি এছাড়াও আমাদের কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আরো অনেকটা বেড়ে গেল। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। রাতের অন্ধকারে মহিষাদল কুমোরটুলিতে প্রায় 10টির বেশি প্রতিমা নির্মাণের কার্যালয় ভাঙচুর হয়েছে। একাধিক নির্মীয়মান কালী ও সরস্বতী প্রতিমা, যাকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। নিরাপত্তার দাবিতে কুমোরটুলির শিল্পীরা মহিষাদল থানায় অভিযোগ দায়ের করেছেন। রাতের অন্ধকারে মহিষাদল কুমোরটুলিতে একের পর এক প্রতিমা ভাঙচুর, যাকে ঘিরে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছেন। মহিষাদল কুমোরটুলিতে প্রায় 10টির বেশি প্রতিমা নির্মাণের কার্যালয় রয়েছে, সেখানে নির্মীয়মান একাধিক কালী ও সরস্বতী প্রতিমা ভাঙচুর করে। সোমবার সকালে প্রতিমা শিল্পীরা দেখতে পায় তাদের তৈরি একাধিক প্রতিমার মাথা, হাত, পা প্রভৃতি ভেঙেছে।
নিরাপত্তার দাবিতে এদিন কুমোরটুলির শিল্পীরা মহিষাদল থানায় অভিযোগ দায়ের করেন। তো প্রতিমা শিল্পী ঠাকুর তৈরি করি আমরা, যেরকম আজকে আমি থাকি বা কালকে ও থাকে, এরকম আমরা থাকি রাতের বেলা। এবার রাত্রি নাগাদ 1টার সময় খেয়ে দিয়ে ঘুমিয়েছি, ঠিক ভোরে ঠিক 4টের দিকে উঠে দেখি যে মানে পেছা করতে উঠে দেখি যে ঠাকুর আমাদের সব শুয়ে আছে, পুরো তছনছ ভাঙি করে দিয়েছে। ঠিক আছে, সেইটা নিয়ে আমরা থানায় এসেছি, মানুষকে জানাচ্ছি যে এইগুলো তো ঠিক না, আমাদের ধর্মীয় জিনিস বা ঠাকুর একটা দায়িত্বর জিনিস, আজ না দিতে পারলে মানুষ মারামারি করতে পারে। তো সেই নিয়ে আমরা এখানে এসেছি। এবার উপর মহল কি করে, হ্যাঁ জানাচ্ছি, চলছে আমাদের, আমরা জানিয়ে দিয়েছি। আমাদের এই 7 জন মিস্ত্রি আমরা এসেছি, মিস্ত্রি সবাই। রক্ষাকালী ছিল 2টো, কালবাদ পরশুদিন যাবে ফিনিশ দোমাটি ঠাকুর, আর বাকি সব সরস্বতী। কারোর হাত, কারোর পিঠ, কারোর এইভাবে সব ভাঙা, যার 2টো রক্ষাকালী ফুল ভেঙে গেছে, মুখটুক লাগানো ছিল। এর আগে কি এই ধরনের ঘটনা ঘটেছে? এর আগে ঘটনা তো এরকম কোনোদিনই ঘটেনি, এই প্রথম ঘটলো এই মার্কেটে। আপনারা কি চাচ্ছি আমরা সবাই মিলে, কে করেছে ধরাধরি করতে জানে, কোনো না যেন হয় এই জিনিসটা। এটা ধর্মীয় জিনিসও বলে তো মানি আমরা, ধর্মের এরকম তো করা উচিত নয় ঠাকুরের ক্ষেত্রে, না? নিরাপত্তা অভাব দূর করতে, হ্যাঁ আমি চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আগে সিভিক থাকতো, বাজার কমিটিতে তো আমাদের ওখানে মানে চাঁদা ভান্তি সবকিছু দেই, ওখানে সিভিক আগে গার্ড থাকতো, আর এখন থাকে না। আগে দেখেছি আমরা রাতে যে থাকতো, মোড়ে মোড়ে থাকতো, এখন নেই। বা কেউ লক্ষ্য নজরে রাতে থাকতো, এখন কেউ থাকে না। কেন রাতবিদ, আজ এটা হলো কালকে অন্য কিছু তো হতে পারে, আজ একটা মানুষের জীবনও আছে, হয়তো পিছনে ঘুরে কাজ করছে, কিছু তো হতেই পারে, তখন কি এর দায়িত্ব নেই? ঘটনাকে কেন্দ্র করে শাসক বিরোধী জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির রাজ্য কমিটির সদস্য তপন বন্দ্যোপাধ্যায় জানান, মহিষাদলের একটা ঐতিহ্য এবং সংস্কৃতি আছে, কিন্তু গতকাল রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতিকারী, কিছু জেহাদিরা পরিকল্পিতভাবে মহিষাদলের কাঁঠালপট্টিতে, মহিষাদল গড়কমলপুর অঞ্চল এলাকার কাঁঠালপট্টিতে যেভাবে দেবী মা সরস্বতী মায়ের প্রতিমাকে তার মুণ্ডুচ্ছেদন করা হয়েছে, প্রতিমা নষ্ট করে দেওয়া হয়েছে, এবং কয়েকদিন আগে রক্ষাকালীরও মূর্তির অর্ডার ছিল ওই প্রতিমা শিল্পীদের কাছে। স্বাভাবিকভাবে মহিষাদলে এই প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, সাধারণ প্রশাসন আছে, তার সামনে মহিষাদলে এই যে ঘটনা ঘটছে তা অত্যন্ত নিন্দনীয়। অবিলম্বে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। কারা করছে বলে মনে হচ্ছে? আমার তো মনে হয় মহিষাদলে যারা এই ধরনের সংস্কৃতিকে যারা হচ্ছে যে ঠিকমতো রক্ষা করতে চায় না, তাদেরই এটা কাজ। কারণ মহিষাদলে এই ধরনের কালচার ছিল না। এই সরকারের আমলে মহিষাদলের স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান মহিষাদল, এখানে আমরা লক্ষ্য করলাম এই পবিত্র মাটিতে যেভাবে জেহাদিরা, উগ্র মৌলবাদী শক্তি পরিকল্পিতভাবে বর্তমান সরকারের অঙ্গুলি হেলনে যে ধরনের কাজকর্ম করে চলেছে তা অত্যন্ত ভাষায় প্রকাশ করা যায় না, এটুকু বলতে পারি এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তবে শাসক দলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তীও তার পরিপ্রেক্ষিতে বলেন, ভারতীয় জনতা পার্টির লোকেরাই করছে রাজনীতি করার জন্য, ওরা তো কিছু করার সুযোগ পাচ্ছে না, কোনো উন্নয়ন নেই, কোনো কিছু নেই। মহিষাদল শান্ত আছে, মহিষাদলটাকে অশান্ত করতে হবে। নির্বাচন আসছে মানে একটা চক্রান্ত। এই বিষয়ে আমি একটা কথা বলবো, 2021 সালের আগে হতো না তো? সারা বাংলায়
কোথাও সরস্বতী ঠাকুরের হাত, কোথাও দুর্গা ঠাকুরের হাত, কোথাও কালী মূর্তির মাথা 2021 সালের আগে হতো না কেন? একজনই এবার ভারতীয় জনতা পার্টির লোকেরা চক্রান্ত করে বাংলাকে একটা উত্তপ্ত করা, বিশেষ করে সরকারকে কালিমালিপ্ত করার একটা চক্রান্ত। এতে কিছু লাভ হবে না। আমরা প্রশাসনকে বলছি বিষয়টা কঠোরভাবে দেখতে এবং তদন্ত করে দেখতে। এর আগে যতগুলো ঘটনা ঘটেছে সবগুলোতেই দেখা গেছে ভারতীয় জনতা পার্টি নির্বাচিত প্রতিনিধিরাই করেছে। এখানেও একইভাবে আমার ধারণা মহিষাদল শান্ত আছে, নির্বাচন এসে গেছে, 1-1.5 মাসের মধ্যে নির্বাচন ঘোষণা হবে। তার নির্বাচনের প্রাক্কালে ওই কুমারটুলির যেখানে ঠাকুর তৈরি হচ্ছে ওখানে গিয়ে কে বা কারা দুষ্কৃতিকারীরা ঠাকুর ভাঙবে, এটা আমার বিশ্বাস হয় না। ইচ্ছে করে কেউ বা কারা, অথবা কোন রকম বাড়িওয়ালার সঙ্গে কোনো গন্ডগোল কিনা, কার সঙ্গে কোনো সমস্যা আছে কিনা, সেগুলো ভালো করে তদন্ত করে দেখুক প্রশাসন। প্রশাসনকে বলছি, আমি নির্দেশও দিচ্ছি, সঠিকভাবে তদন্ত করে দোষী ব্যক্তিকে আইডেন্টিফাই করে এবং তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার নেওয়া। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS। মেছেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে দুর্গন্ধ ও নোংরায় নাজেহাল যাত্রী থেকে বাস চালকেরা। সেন্ট্রাল বাস স্ট্যান্ডের গাড়ি ঢুকলেই প্রতিদিন দিতে হয় টাকা, কিন্তু নেই কোনো পরিষেবা, এমনই অভিযোগ উঠে আসে। এবার নোংরা এলাকা পরিষ্কার করতে বিশেষ উদ্যোগ প্রশাসনের। এলাকা পরিদর্শনে শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও সুজিত কুমার বিশ্বাস। মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড যেন নোংরা আবর্জনার পাহাড়। দুর্গন্ধ নোংরায় নাজেহাল যাত্রীর থেকে বাস চালকেরা। সেন্ট্রাল বাস স্ট্যান্ডে গাড়ি ঢুকলেই প্রতিদিন দিতে হয় টাকা, নেই কোনো পরিষেবার হেলদোল, প্রশাসনের এমনই অভিযোগ উঠে আসে। এবার এলাকার নোংরা আবর্জনা পরিষ্কার করতে বিশেষ উদ্যোগ প্রশাসনের। এলাকা পরিদর্শন করলেন শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও সুজিত কুমার বিশ্বাস সহ অন্যান্যরা। মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড একদিকে জেলার প্রবেশদ্বার, অন্যদিকে রেলপথ এবং সড়ক পথের জেলার মূল যোগাযোগ কেন্দ্র। হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে যাতায়াতের অন্যতম এই মেছেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড প্রতিনিয়ত কয়েক লক্ষ মানুষ যাতায়াত করে। মেছেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড দেখভাল করে তমলুকের SDO, কিন্তু যেভাবে নোংরা আবর্জনা হয়ে রয়েছে তা ড্রাইভার থেকে নিত্যযাত্রীরা ক্ষুব্ধ। তারা জানাচ্ছেন, আজকে নয়, প্রতিনিয়ত নোংরা আবর্জনার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে গোটা বাস স্ট্যান্ড। কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই। বাসস্ট্যান্ডের সামনেই রয়েছে পান আড়ত এবং পাইকারি মাছের আড়ত। প্রতিদিন কয়েকশো প্রাইভেট গাড়ি ও কয়েকশো বাস যাতায়াত করে। প্রতিদিন গাড়ি ঢুকলেই দিতে হয় ট্যাক্স।
বাসস্ট্যান্ড ঝাঁট দেওয়ার জন্য রয়েছে 7 জন ঝাড়ুদার। ঝাড়ুদারদের অভিযোগ, যারা নোংরা আবর্জনা নিয়ে যেত তারা গত 7 দিন ধরে কাজ করছে না। কেন করছে না জানি না। বাসের ড্রাইভার থেকে কন্ডাক্টর, তাদের অভিযোগ সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ঢুকতে হলে টাকা দিতে হয়, কিন্তু পরিষ্কার কোথায়? প্রশাসনের দিকে আঙুল তুলেছেন নিত্যযাত্রীরা। আমাদের মেছেদার উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার লক্ষাধিক মানুষ যাতায়াত করেন এবং ট্রেন যাত্রী, বাস যাত্রী, সমস্ত যাত্রী আছেন এবং সেই সঙ্গে সঙ্গে এই এলাকায় মাছের ব্যবসা, পানের ব্যবসা ইত্যাদিও আছে, পাইকারি ব্যবসা। এবং এখানে প্রতিদিন প্রচুর জঞ্জাল জমে, প্রচুর। এবং সেই জঞ্জালগুলো এইসব কারণে বাস স্ট্যান্ডে যেমন জমে, এবং বাস স্ট্যান্ডের কাছে একটু ফাঁকা জায়গা পেলে সবাই গৃহস্থরা ওখানে জঞ্জাল ফেলে দিয়ে যায়, কিন্তু সেই জঞ্জালকে এখান থেকে পরিষ্কার করে অন্যত্র নিয়ে যাওয়ার তার কোনো ব্যবস্থা আজ পর্যন্ত হয়নি। এবং বর্ষাকালে বিশেষ করে এখানে এই জঞ্জালগুলি আমাদের গায়ে পায়ে ছিটিয়ে আমাদের চলতে হয়। তো এই ব্যাপারে আমাদের অঞ্চলের আমরা দৃষ্টি আকর্ষণও করেছি অঞ্চল গ্রাম পঞ্চায়েতের। তারা চেষ্টা যে একদম করেনি তা বলতে পারবো না, কিন্তু সেই চেষ্টা কোনো কাজে লাগছে না। তাছাড়া বাস স্ট্যান্ডে এসডিও প্রতি বাসের কাছ থেকে টাকা পয়সা তুলেন, কিন্তু এসডিওর তরফ থেকে এখানে জঞ্জাল যে জমে এই ব্যাপারে কয়েকবার বলাও হয়েছে, কিন্তু তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কিন্তু এই জঞ্জাল পরিষ্কার ব্যাপারে তার কোনো উদ্যোগ নেই। অথচ এখান থেকে মাসে হাজার হাজার টাকা এখানে তার কমিটি নেয় এবং জমা আছে। তারা যে অপব্যয় করছে সে কথা বলতে চাইছি না, কিন্তু যেটা দরকার যে পাবলিকের জন্য যে পরিষেবা দেওয়া দরকার, এই জঞ্জাল মুক্ত একটা পরিবেশ করা দরকার, সেটা কিন্তু প্রশাসনিক অধিকর্তা হিসেবে এসডিও দেখছেন বলে মনে হয়। এবং শুধু তাই না, এখানে পাশ দিয়ে যে সোয়াদিঘি খালের সঙ্গে যে খালটা যুক্ত হয়েছে মেছেদা বাজারকে কেন্দ্র করে পাশ দিয়ে, সেখানে আবর্জনা স্তূপ হয়ে যাচ্ছে। অঞ্চল থেকে কয়েকবার পরিষ্কার করা হয়েছে, আবার দেখা যাচ্ছে সেখানে একদম স্তূপ হয়ে যাচ্ছে। পাশে আমাদের যে মাছের যে আড়ত আছে, আড়তের পিছন দিয়ে একটা জল নিকাশি আছে, বড় জল নিকাশি খালের সঙ্গে যুক্ত হয়েছে, সেখানেও দেখা যাচ্ছে সমস্ত আবর্জনা প্রতিদিন জমা হচ্ছে। এবং আমাদের যে খালটা, যে সোয়াদিঘি দিয়ে খালটা বেরিয়ে যায়, মানে সোয়াদিঘি না, আমাদের থার্মালের পাশ দিয়ে জলটা বেরিয়ে যায়, সেই খালে, বাপুর খাল যাকে বলি আমরা, সেই খালে কিন্তু জল দেখতে পাওয়া যায় না, জঞ্জাল দেখতে পাওয়া যায়। এইরকম পরিস্থিতি আমরা আছি। এবং আমরা জানি যে আরো এখানে ডেঙ্গু হয়েছে, গত বছর প্রচুর ডেঙ্গু হয়েছে, এইসব মশার কামড় মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তো সেই সব আমরা দৃষ্টি আকর্ষণ করছি, কিন্তু কাজ হচ্ছে না। যদি আপনারা একটু সংবাদ মাধ্যম যদি বিষয়টাকে একটু উল্লেখ করেন এবং এটা হাইলাইট করা দরকার, কারণ হাজার হাজার মানুষের স্বার্থ, এবং প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করেন, এবং এই নোংরা পরিবেশের মধ্যে আমরা থাকতে চাই না। শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও সুজিত কুমার বিশ্বাস জানান, এখন দেখার প্রশাসনের তৎপরতায় কবে এলাকা থেকে নোংরা আবর্জনা সরানো হয়। না, এটা আমি দেখলাম কয়েকদিন একটা যারা এখানে এজেন্সি রয়েছে তাদের সঙ্গে একটা সমস্যার জন্য হয়নি। আগামীকালের মধ্যে এটা পরিষ্কার হয়ে যাবে। আমি পঞ্চায়েতের প্রধান ম্যাডাম রয়েছেন, আমরা কালকের মধ্যেই দেখবেন এটা সব ঠিকঠাক হয়ে যাবে। আর ভবিষ্যতে যদি এরকম আর জন্য আবর্জনা না জমে তার জন্য আমরা কথা বলে নেবো, আর এজেন্সির কি অসুবিধা আছে সেটা দেখে নেবো আমরা। ঠিক আছে। রঞ্জন মাইতি রিপোর্ট, খবর বিসিবিএস। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট,
এবং আনলিমিটেড টেলিফোন কল সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। আগামী 9 ও 10 জানুয়ারি মহিষাদলে আয়োজিত হতে চলেছে পঞ্চম বর্ষের এমএলএ কাপ। দুদিনের এই মেগা টুর্নামেন্টে একদিকে যেমন থাকবে 4 ছক্কার ফুলঝুরি, অন্যদিকে তেমনই থাকবে সবুজ গালিচায় ফুটবলের লড়াই। ক্রিকেটের ব্যাটে বা ফুটবলের জাদুতে কারা বাজিমাত করবে তা নিয়ে এখন থেকেই চড়ছে উত্তেজনার পারদ। পৌষের হাড় কাঁপানো ঠান্ডার আমেজ গায়ে মেখেই এবার মাঠ মাতাতে নামছেন মহিষাদলের ক্রীড়াপ্রেমীরা। আগামী 9 ও 10 জানুয়ারি মহিষাদলে আয়োজিত হতে চলেছে পঞ্চম বর্ষের এমএলএ কাপ। দুদিনের এই মেগা টুর্নামেন্টে একদিকে যেমন থাকবে 4 ছক্কার ফুলঝুরি, তেমনি অন্যদিকে থাকবে সবুজ গালিচায় ফুটবলের লড়াই। ক্রিকেটের ব্যাটে বা ফুটবলের জাদুতে কারা বাজিমাত করবে তা নিয়ে এখন থেকেই চড়ছে উত্তেজনার পারদ। আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার সকালে এই ক্রীড়া যজ্ঞের সূচনা হবে। টুর্নামেন্টের প্রথম দিনই আয়োজন করা হয়েছে ক্রিকেটের। আয়োজক সূত্রের খবর, মোট 8টি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। সকাল 9:30 থেকে শুরু হবে ম্যাচ, চলবে রাত 9:30 পর্যন্ত। 6 থেকে 8 ওভারের এই ফরম্যাট খেলা হবে। খেলা শেষে দর্শকদের জন্য থাকছে বিশেষ চমক, এক মনোজ্ঞ গ্রিন বাজি বা পরিবেশ বান্ধব বাজি প্রদর্শনী। 10 জানুয়ারি শুক্রবার দ্বিতীয় দিনে থাকছে ফুটবলের লড়াই। তবে মূল আসর শুরুর আগে ফুটবল প্রেমীদের বাড়তি পাওনা হিসেবে থাকছে মহিলাদের 2টি দলের একটি প্রীতি ফুটবল ম্যাচ। দুপুর 3টে থেকে এই ম্যাচটি শুরু হবে। এরপরই শুরু হবে মূল 8টি দলের ফুটবল প্রতিযোগিতা। ক্রিকেট এবং ফুটবল দুই বিভাগেই জয়ী ও বিজেতা দলের জন্য থাকছে বড় অঙ্কের আর্থিক পুরস্কার। মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তীর উদ্যোগে শুরু হওয়া এই কাপ এখন এলাকার অন্যতম প্রধান ক্রীড়া উৎসবে পরিণত হয়েছে। এখন অপেক্ষা কেবল 9 জানুয়ারির। মহিষাদলের রাজবাড়ি সংলগ্ন মাঠ বা স্থানীয় স্টেডিয়াম মহিষাদল রাজময়দান এখন প্রস্তুত হচ্ছে খেলোয়াড়দের লড়াই আর দর্শকদের উন্মাদনার সাক্ষী থাকতে। এই এমএলএ ফ্যান ক্লাবের উদ্যোগে টুর্নামেন্ট হয় এবং হাজার হাজার মানুষ এই খেলা উপভোগ করে এবং দারুণভাবে একটা পরিবেশ তৈরি হয় খেলার, এবং খেলা দেখার জন্য সারা বছর অপেক্ষাও করে অনেক। এবারেও ক্রিকেট জগতের কিছু খেলোয়াড়রা আসবেন। একটা প্রীতি ফুটবল মহিলা ম্যাচ হবে, কলকাতার টিম এবং আঘাটের টিম। গ্রিনবাজি ক্রিকেট খেলার পরে 9 তারিখ রাত্রি 9টার গ্রিনবাজির একটু আয়োজন করা হয়েছে কমিটির অনুরোধ ক্রমে। এবং ফুটবলের দিন বিখ্যাত ফুটবলার ব্যারোটো আসবে, ইতিমধ্যে বাইট দিয়ে জানিয়েছেন তিনি ঠিক 6টার সময় ঢুকবেন। 1 ঘন্টারও বেশি সময় মহিষাদল মাঠে থাকবেন, এই রাজমাঠে। আমরা চাইছি, গতবারে বিদেশি প্লেয়ারের সংখ্যা বেশি ছিল, আমরা এবারে সকলে আলোচনা করেছি যাতে আরও এলাকার ছেলেরা অনেক বেশি বেশি করে মাঠমুখী হয়, তারা মাঠের সুযোগ পায়। তাই আমরা সেখানে সংখ্যা কমিয়েছি, সেখানে 4জন খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে এবং যাতে দেশীয় খেলোয়াড় বেশি অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থা আমরা সিদ্ধান্ত নিয়েছি এমএলএ ফ্যান ক্লাবের সকলের মতামত অনুযায়ী। এবার রানার্স চ্যাম্পিয়ন সহ এখনকার বিভিন্ন জায়গায় যে খেলার মান যাচ্ছে এবং যেভাবে রানার্স চ্যাম্পিয়নের অ্যামাউন্ট হচ্ছে, সেটা আমাদের কাছে কিন্তু খুব বড় কথা নয়। আমরা খেলাটা অত উপভোগ করি এবং বিশেষ করে বিভিন্ন ক্লাব যারা আসেন তারা ভালো ভালো সমস্ত খেলোয়াড়দেরকে নিয়ে আসেন, কি ক্রিকেটে কি ফুটবলে। একটা চমকপ্রদ খেলা হয়, বহু মানুষ উপভোগ করে এবং আপনারাও যেমন সম্মানিত হয়, আমরাও কিন্তু সম্মানিত হই। এই খেলাটা চালিয়ে যেতে হবে আপনাদের ইচ্ছায়, আপনাদের আশীর্বাদে
আপনাদের প্রেরণায় নিশ্চিত আমরা চেষ্টা করব সেটা। 9 তারিখ ক্রিকেট, 10 তারিখ ফুটবল টুর্নামেন্ট, সেই এমএলএ ফ্যান ক্লাবের সমস্ত কর্মকর্তারা প্রায় আছেন। এটা 5ম বছর। এই বছরে আপনারা খেলা উপভোগ করুন, মাঠে আসুন, দারুণভাবে খেলা উপভোগ করুন, কি ক্রিকেট কি ফুটবল। আমরা সকাল 9টার মধ্যেই ক্রিকেটকে আসতে অনুরোধ করছি, 9টা থেকে 9:30টার মধ্যে। আপনারা খুব তাড়াতাড়ি ক্রিকেটটা শুরু করতে পারেন। আমরা সকালবেলায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শোভাযাত্রা যা শুরু করব, মাঠে ক্রিকেট খেলা শুরু হয়ে যাবে। কারণ আমরা চাইছি রাত্রি 9টার মধ্যে ক্রিকেট কমপ্লিট করতে, এবং তারপরে গ্রিনবাজির অনুষ্ঠান হবে, আপনারা সেটা উপভোগ করবেন। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস। এখনকার মতন খবর বিসিবিএস এই পর্যন্তই। নমস্কার। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800 203 1239।